লক্ষ্মী ভাণ্ডারের পর এবার সরস্বতী ভাণ্ডার। শুনেই ভাবছেন কি সেটা? না, এটা কোনো সরকারি প্রকল্প নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। রাজনৈতিক নেতা নেত্রীদের অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদে এই উদ্যোগ শিল্পী মহল ও সমাজসেবীদের তরফে। এ বিষয়ে কি জানালেন অভিনেত্রী ও সমাজসেবী ঝর্ণা ভট্টাচার্য, শুনুন। আমরা যারা শিল্প সাহিত্য নিয়ে চর্চা করি তারা তো আর চিৎকার করে প্রতিবাদ করতে পারি না। আমাদের প্রতিবাদের ভাষা একটু অন্যরকম হয়। এবার শব্দকে আমরা ব্রহ্ম মানি এবং সেই শব্দ দিয়ে ব্রহ্ম দিয়ে যেমন সৃষ্টি হয়, ব্রহ্মার থেকে সেরকম দাবানল তৈরি হয়। এখন ব্রহ্মার থেকে দাবানল তৈরি হচ্ছে। আমার বাচ্চা কার্টুন দেখতে গিয়ে খবরের চ্যানেল চলে আসলে যদি দুটো বাজে কথা শোনে, তার মনে কিন্তু একটা ভয় ঢুকে যাচ্ছে যে কাদের কাছে আমাদের সমাজটা রয়েছে। তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি? আমাদের এই ভাষা সন্ত্রাস চলতে থাকলে আমাদের এই যুগটা কিন্তু সন্ত্রাসের যুগ বলেই পরিচিত হবে। তাই ভাষাকে সংযত করতে রাজার নীতি আগেও ছিল, রাজার নীতি এখনও আছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি জেনে যাই। সেখানে আমরা যারা পথ প্রদর্শক, তাদেরকে অনেক সংযত হওয়া উচিত যে আমাদের আগামী প্রজন্ম কীরকম হবে, এবং আমাদের আগামী প্রজন্ম যদি সুষ্ঠুভাবে বেড়ে ওঠে, আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো।